আসসালামু আলাইকুম। আজকে একটা কবিতার বই রিভিউ করব। আমি জানি আপনারা কবিতার বই শোনা মাত্রই স্ক্রল করে পড়ে চলে যাবেন, কিন্তু এই বইটা একটু ভিন্ন। কেন ভিন্ন সেটা বলছি। আমি কবিতার বইটির নাম হচ্ছে ধ্বংস নিশান, লিখেছেন আশিকুর রহমান বিপ্লব এবং প্রকাশিত হয়েছে দ্বিপ্রান্তিক প্রকাশনী থেকে। বইটিতে মূলত হচ্ছে একটু বিদ্রোহী ঘরানার, একটু নিপীড়িত মজলুম মানুষের হয়ে কবিতা লেখা। কিছু কবিতা আছে যেটা একটু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে উৎসারিত মনে হয়েছে আমার। তবে এই বইটা কেন ভিন্ন সেটা একটু আমি বলে নিচ্ছি। সাধারণত আমরা কবিতা পড়তে পছন্দ করি না, কারণ কবিতার বইয়ে অনেক বেশি অলংকার ব্যবহার করা হয়, অনেক বেশি কঠিন শব্দ, জটিল শব্দ প্রয়োগ করা হয়, যেটা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। তো সে কারণে আমাদের কবিতা আমাদের কাছে একটু জটিল মনে হয়। তো এই বইটিতে যেটা করেছে, যে এই অপ্রচলিত শব্দ ব্যবহার করা হয়েছে বা দুর্বোধ্য শব্দ, যেটা একটু জটিল প্রকৃতির, সেই শব্দগুলোর সুন্দর ছোট ছোট নোট বা শব্দার্থ হচ্ছে ব্যাখ্যা করে দেয়া আছে কবিতার পরেই। অর্থাৎ আপনি একটি কবিতা পড়ার পরে আপনার ভেতরে যে কৌতূহলী মন বা যে প্রশ্ন জাগ্রত হবে বা জানবার যে আগ্রহ তৈরি হবে, সেই কৌতূহল নিবারণের জন্য খুব সুন্দর করে নোট দেয়া আছে, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। কারণ বাজারে প্রচলিত অন্য যে কোনো কবিতার বই বা কাব্যগ্রন্থের মধ্যে আমি আসলে এরকম ভাবে বই দেখিনি। তো এই বইটা সেই জায়গা থেকে একটু ইউনিক। এবং বইটিতে মূলত হচ্ছে মানবতার কবিতা বা প্রেমের সাম্যের কবিতা, বিদ্রোহী কবিতা এবং হচ্ছে কি নির্যাতিত নিপীড়িত মানুষের কবিতা বলা হয়েছে। আমি একটি কবিতা একটুখানি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, তাহলে আপনারা হয়তো একটু কবিতার বইটি সম্পর্কে আইডিয়া পাবেন। ওনার একটি কবিতা হচ্ছে মোর আকাশের রবি, আলতোচরণ রাখিলে আসিয়া আমার ধোয়ান লোকে, উদিত হইল প্রভাতের রবি আমারই মানুষ লোকে, সাধনা করিয়া নিশিদিন যারে মনের গহিনে খুঁজি, রবি রূপে আজ ধরা দিল মোর হৃদয় আকাশে বুঝি, আমার আধার আকাশ প্রভাত রবির রশ্মি মেঘে, রাঙিয়া উঠিল স্বপ্ন হাসিল জীবনের বাঁকে বাঁকে, নবজীবনের হাতছানি দেখি মোর সম্মুখে ভাসে, নবপ্রভাতের গান শোনালে গো আধার জীবনে এসে, রুদ্ধ জীবনে যেন খুলে গেল সম্ভাবনার দ্বার, দক্ষিণা বাতাসে রঙিন স্বপ্ন দুলে ওঠে বারবার। দেখুন কি চমৎকার কবিতার ছন্দ। মানে এই কবি আমার মনে হচ্ছে যে ওনার সম্পর্কে আসলে খুব বেশি যে আমি জানি ব্যাপারটা সেরকম না। তো বইটি ধরে যেটা বুঝতে পারলাম, উনি একজন উদীয়মান কবি, একজন তরুণ কবি। তো ওনার লেখনীর ঢং কিন্তু সেই চিরায়ত আমাদের যারা বিখ্যাত কবি ছিলেন বা যারা বাংলা কবিতা জগতের উজ্জ্বল নক্ষত্র, তাদের কাছাকাছি। তো সেই হিসাবে আমি বলবো কবিতার বইটা আপনারা যারা কবিতা প্রেমিক কিংবা যারা কবিতা প্রেমী নয়, তারাও বইটি পড়তে পারে বা সংগ্রহ করতে পারে। এটা একটা চমৎকার, আমি বলবো যে সুখপাঠ্য বই। উনি পাহাড়ি নামে আরেকটি কবিতা লিখেছে, অনেকগুলো কবিতাই আছে, আমি হয়তো দুই একটা আপনাদের উদ্দেশ্যে বলতে পারি। তিনি পাহাড়ি নামে যে কবিতাটি লিখেছেন, সেখানে তিনি মাঝখান থেকে একটুখানি পড়ছি। স্বপ্নের আবাস শান্তির আবাস এ পাহাড় মায়ের কোলে, অশান্তি আগুন কোথা হতে লেগে দাবানল সমজলে, সহসা মাতার কোল জুড়ে কারা বসিল উড়িয়া আসি, ভূমিদস্যুর দল সেটেলার দানব সর্বনাশী। খুব চমৎকার চমৎকার অন্তমিল কবিতায়। আমি জানি না আসলে আপনারা কবিতা মানুষজন কেন পড়ে না। আমার কাছে মনে হয় কবিতা একটা সময়কে ধারণ করতে পারে, একটা ইতিহাসকে তুলে আনতে পারে, একটা যে কোনো ইতিহাসের অপঠিত পাঠকে পুনরুদ্ধার করতে পারে কবিতার মাধ্যমে। তো কবিতা আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় এবং আমি প্রত্যাশা করব আপনারা যারা আমাকে শুনেছেন তারা এই কবিতার বইটি পড়তে পারেন বা পড়বেন। অনেক ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য। আল্লাহ হাফেজ।